শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে অনেক দিন পর আপনাদের সাথে সকালের ভিডিও শেয়ার করলাম। আসলে সকালবেলা খুব তাড়াহুড়োতে কাটে, এজন্য চা নাস্তাটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। দুপুরের রান্নাবাড়াগুলোই একটু শেয়ার করি। তো আজকে ভাবলাম অনেক দিন পর একটু চা রুটি খাচ্ছি, সেগুলো আপনাদের একটু দেখাই। তো আজকে ভাবলাম সকালবেলার চা নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলা চা নাস্তা করে নিয়েছি, এরপর স্নানটাও সেরে নিলাম। আজকে রান্না করব চিকেনটা ধুয়ে রেখেছি আর মশলাপাতিও সব বেটে নিয়েছি, তবে আজকেও গ্যাস নেই, এজন্য ভাবলাম আগে স্নানটা সেরে নিই, তারপর রান্না করব। অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপর স্নান করে আসলাম। এগুলো এখন বারান্দাতেই ছড়িয়ে দিলাম। আজকেও রোদ ওঠেনি, সকালবেলা বৃষ্টি হয়েছে আর এখনও আকাশ মেঘলা, এজন্য বারান্দাতেই জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি আর এখানেই শুকিয়ে যায়। অনেকগুলো কাপড় কেচেছি আজকে, আসলে প্রতিদিনই অনেকগুলো জামা কাপড় হয় আর প্রতিদিনই আমি কেচে তারপর রোদে শুকাতে দিয়ে দেই। রোদ বৃষ্টি যাই হোক, আসলে জামা কাপড় জমিয়ে রাখতে মোটেও ভালো লাগে না। জামা কাপড়গুলো প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দিলেই ভালো লাগে আমার কাছে। তো এবার স্নানটাও হয়ে গিয়েছে, এবার রান্নাটা করব। ভাবলাম একটু বাইরের ওয়েদার আপনাদের সাথে শেয়ার করি। আকাশ এখনও মেঘলা, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। তো এবার রান্না করতে চলে এসেছি। আদা, জিরে, রসুন সব কিছুই বেটে রেখেছি আর পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিয়েছি। আগে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিব, তারপর চিকেনটা কষিয়ে রান্না করব। আমি অবশ্য বেশিরভাগ সময় চিকেনটা ম্যারিনেট করে তারপরেই রান্না করি, তবে আজকে এভাবেই করব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, তারপর মশলাপাতি সব বাটা মশলা সব দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেনগুলো। এবার চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিব। তারপর চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আজকে শুধু চিকেনই রান্না করব আর বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা। আসলে আজকে আর অন্য কিছু রান্না করব না, অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে। আসলে গ্যাস না থাকলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর এমন সময় আসে যখন মানুষ খাবার খাবে, ঠিক সেই সময় দুপুরের খাবারের সময় গ্যাস আসে, যার জন্য আর রান্না করে খাওয়াটা কষ্টকর হয়ে যায়। মনের জন্য ঝাল ছাড়া আলাদা বসিয়ে দিয়েছি, এবার চিকেনটা রান্না করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার বেগুনটাও ভেজে নেব। বেগুন ভাজায় আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, লবণ আর দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়ো। আসলে আজকে মশলাদার বেগুন ভাজা, সব মশলাই দিয়েছি। তারপর
তারপর ঝাল ঝাল করে এই বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। ভাতটাও রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার বেগুন ভাজাটাও প্রায়ই হয়ে গিয়েছে। বেগুন ভাজাটাও আমি নামিয়ে নিচ্ছি। আসলে গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর কাঁচামরিচ থাকলে আর কিছুই লাগে না। আমার তো খুবই ভালো লাগে গরম গরম বেগুন ভাজা, গরম ভাত আর কাঁচামরিচ।